শ্রী গোবিন্দ আমার শ্রীধাম বৃন্দাবনে প্রিয় মরম সখা সখাগণকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ আমার বনভ্রমণে গমন করলেন। সঙ্গে ধেনুবৎস রাখালগণ তারা চলেছে, তার মাঝে গোবিন্দ আমার নৃত্য করছেন, মাঝে মাঝে নৃত্য করছেন সকল রাখালগণের মাঝে। কেমন ভাবে? রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর খেলে ঘন 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 ত্রিভঙ্গ বঙ্কি মাথানে খেলে ঘন খেলে ঘন বঙ্গবঙ্গী মোটামে খেলে ঘন খেলে ঘন আর ত্রিভঙ্গবঙ্গী মোটামে খেলে ঘন খেলে ঘন রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর খেলে ঘন রুনু ঝুনু রুনু খেলে ঘন রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর খেলে ঘন রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর খেলে ঘন তাই হঠাৎ গোবিন্দ আমার নৃত্য করছেন, মাঝে মাঝে নৃত্য করতে করতে এমন সময় গোবিন্দ প্রিয় মরম সখা সুবলকে সঙ্গে করে নিয়ে বনভ্রমণে একাকী গমন করলে। সুবলে কো রিয়া সঙ্গে আর বিপিন হর রঙ্গে সুবলে কো রিয়া সঙ্গে আর বিপিন আরো রঙ্গে রসময় বেদ গদ সে রসময় রসময় বিদঘ আজ রাধা কুণ্ডে তীরে আসি
কুসুমকা ননে বসি শোভা দেখে অতি অনুপম অনুপম শোভা দেখে শোভা দেখে অতি অনুপম সেই শোভার তুলনা শোভা দেখে লতায় রাধা পাতায় রাধা দেখে লতায় রাধা পাতায় রাধা বলি যায় রে শোভার বলি হরে লতায় রাধা পাতায় রাধা গাইরে রে শোভা বলি হরি দেখে লতায় রাধা পাতায় রাধা গাইরে শোভা বলি হরি লতায় রাধা পাতায় রাধা গাইরে শোভার বলি হরি লতায় রাধা পাতায় রাধা সে শোভা তুলো শোভা শোভা দেখে অতি অনুপম অনুপম শোভা দেখে অতি অনুপম শোভা দেখে অতি গোবিন্দ আমার সুবলকে ডেকে বললেন, সুবল সুবল রে, তুই তো আমার মরম সখা সুবল, তুই তো আমার মনের কথা সবই জানিস, তুই তো জানিস হ্যাঁ আমি রাধার জন্য কতটা আকুল, কতটা ব্যাকুল হয়ে থাকি সর্বক্ষণ। হ্যাঁ আমার 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 রাধাকে একবার এনে দিবি সুবল, কারণ আমি যেদিকেই অবলোকন করি না কেন সেদিকেই শুধু আমি আমার রাধার সৌন্দর্য রাশি রূপ মাধুরী দেখতে পাই, চারিদিকে যেন বিকশিত হচ্ছে। তখন সুবল বলছে, কানাই এই কানাই তুই একটু ধৈর্য ধর, তোর রাধার এখনই আসবার সময় হয়ে গেছে। এদিকে গোবিন্দকে এই মনে প্রবোধ দিচ্ছে, আর ওদিকে আমার গোবিন্দ কি করছে, আমার রাধারানী কি করছে না, বন হতে কনক চাপা ফুল তুলে সেই কনক চাপা ফুলের মালা গাচ্ছে নিরজনে বসে বসে, নিরজনে বসে মালা গাছে বিনোদিনী। আর নিরজনে বসি মালা গাতি বিনোদিনী আর নিরজনে বসে মালা গাথে বিনোদিনী একবার গাথে একবার খোলে রাধা বিনোদিনী। মালা একবার গাথে একবার খোলে আমাদের রাধা বিনোদিনী আজ বসে বসে মালা গাথে, বসে বসে মালা গাছে আজ বসে বসে মালা গাথে আজ বসে বসে মালা গাথে রাধা বিনোদিনী আমার। আজ বসে বসে মালা গাছে বলে রাধা বিনোদিনী আমার শ্যাম গলে পরাবে বলে, রাধা বিনোদিনী আমার শ্যাম গলে পড়বে বলে রাধা বিনোদিনী আমার শ্যাম গলে পড়বে বলে রাধা বিনোদিনী আমার বসে বসে মালা গাথে রাধারানী মালা গাচ্ছে। এমন সময় রাধারানীর সহচরীগণ অর্থাৎ বান্ধবীরা তারা সকলে উপনীত হলেন রাধারানীর কুঞ্জে। এসে দেখছে যে রাধারানী মালা গাচ্ছে, তাই ললিতা বিশাখা বলছে, এই রাধে কি করছিস? আরে মালা গাচ্ছিস, কার জন্য মালা গাচ্ছিস? তখন রাধারানী মৃদু হেসে হেসে বললেন, ললিতা আমি আর কার জন্য মালা গাঁথবো, কে আছে আমার আর? তোরা জানিস না বুঝি যে কার জন্য মালা গাচ্ছি? ও এবার বুঝতে পেরেছি,
তুই শ্যামনগরের জন্য মালা গাচ্ছিস তাই না? গাত গাত, বেশ কথা, ভালো কথা, ভালো কথা, তুই গাত, মালা গাত। তখন রাধারানী বলছে, সখীরে, মালা তো আমি গাঁথলাম, বড় ভালোবেসে বড় যত্ন করে মালা গেঁথেছি, কিন্তু আমার প্রাণনাথের গলে এই মালা কে পরাবে? আমার তো ঘর ভালো না, আমি যে বাদিনীর ঘরে বসত করি, আর বাদিনীর ঘরে থেকে আমি তো ঘর থেকে বারো হতে পারবো না। বৃন্দা বলছে, আরে তুই চিন্তা করছিস কেন? আমি তো আছি, তোর বধূর গলে যদি আমি মালা পরিয়ে দিতে পারি। রাধারানী বৃন্দার দিকে চেয়ে বললেন, বৃন্দা তুই মালা পরাবি? হ্যাঁ, আমি যদি তোর বধূর গলে মালা পরিয়ে দিয়ে আসতে পারি, তবে তুই আমাকে কি দিবি? বলছে, দেখ, তুই আমার কাছে যে চাইবি, আমার দেওয়ার মতো কি আছে যে আমি তোকে দেব? আমার তো দেওয়ার মতো কিছু নাই, তবে তুই যখন একবার মুখ ফুটে চেয়েছিস তুই আমার মরম সখী, তাই আমার গলার গজমতি হারটা আমি তোকে দিয়ে দেব। বলছে, না না, ও গজমতি নিয়ে আমি কি করব? আমি তো রাজার মেয়ে নই, ও গজমতি তো করে রাজার মেয়েরা, আর তাছাড়াও তুই হচ্ছিস রাজার মেয়ে, তুই সুন্দরী, তোর কণ্ঠে গজমতিটা ভালো লাগছে। আমি হলাম গোপকন্যা, আমার কণ্ঠে গজমতিটা অতটা শোভা পাবে না, তার চেয়ে এক কাজ কর, গজমতির গজবাদ দিলে থাকে শুধু মতি। আমাদের কিচ্ছু চাই না রাধে, শুধু তোর চরণ ধুলি, একবার তোদের ওই যুগল চরণ ধুলি দিয়ে আমাকে আশীর্বাদ করিস, যেন জনম জনম তোদের যুগল চরণে আমার মতি থাকে, এই আশীর্বাদ করিস। আমার আর কিচ্ছু চাই না, দে দে মালাটারে, আমি নিয়ে যাচ্ছি। রাধারানী বললেন, বৃন্দা মালা নিয়ে যাচ্ছিস যা, কিন্তু সাবধান, আমার শাশুড়ি আর ননদ যেন না দেখে। ওরা যদি একবার দেখতে পায়, ওরা যদি একবার জানতে পারে, তাহলে যে অনেক সর্বনাশ হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বলছে, না না, তুই নিশ্চিন্তে থাক, কেউ দেখতে পাবে না, আমি যাব আর তোর বধূর গলে মালাটা পরিয়ে দিয়ে আসবো। এই বলে রাধারানীর হাত থেকে মালা নিয়ে বৃন্দা চললে বনমাঝি শ্যামের কাছে। বৃন্দা দেবী হেন কালে আসি আসি খানে, বৃন্দা দেবী হেন কালে আসি আসি খানে মিলে, বৃন্দা দেবী হেন কালে আসি আসি খানে, আর বৃন্দা দেবী হেন কালে আসি আসি খানে মিলে, চম্পকের মালা করে করি, আরে চম্পকের মালা করে করি, আরে চম্পকের মালা করে করি, চম্পকের মালা করে করি, আজ বৃন্দা এসে আজ দাঁড়াইল, বৃন্দায় এসে দাঁড়াইল, আজ বৃন্দা এসে দাঁড়াইল, আজ বৃন্দায় এসে দাঁড়াইল, চাপা ফুলের মালা আজ নিয়ে, বৃন্দায় এসে দাঁড়াইল, বলে চাপা ফুলের মালা বলে নিয়ে, শ্যামগলে পরাবে বলে, চাপা রাধে ফুলের মালা রাধে, বলে শ্যামগলে পরাবে বলে, চাপা ফুলের মালা নিয়ে, আজ বৃন্দায় এসে দাঁড়াইল, চম্পকের মালা করে করি, আর চম্পকের মালা করে করি। আজ বৃন্দা দূর থেকে এসে দেখছে, মালা নিয়ে এসে দেখছে যে সুবল আর কৃষ্ণ ওই তো দুজনে এক ঠাই বসে আছে। কি আশ্চর্য, সুবল আর কৃষ্ণ পাশাপাশি বসে আছে, কিন্তু আমি তো মালা এনেছি এক গাছি, কিন্তু ওরা দেখছি দুজন। এবার মালা আমি কার গলে পরাবো? যদি মালাটা আমি কৃষ্ণ গলে পরাই, তাহলে কৃষ্ণ মালা পরবে না, মরম সখা জেনে সুবলের গলে পরিয়ে দেবে, তাতে তো রাধা উদ্দীপন জাগবে না। তাহলে এবার আমি কি করি? হ্যাঁ, একটা উপায় আছে, এই মালা আমি প্রথমে সুবলের গলেই পরাবো, আর নিশ্চয়ই সুবল মালাখানি খুলে কৃষ্ণ গলে পরিয়ে দেবে, আর কৃষ্ণ গলে পরালেই রাধা উদ্দীপনা জেগে উঠবে। এই ভেবে বৃন্দা ছলা করে সুবলকে ডাকলে ইঙ্গিতে, এই সুবল, সুবল, এই সুবল, শোন শোন, আমার কাছে আয়, এই দেখ তোর লাগি আমি কি সুন্দর মালা গেঁথেছি, তোর পছন্দ হয়েছে সুবল? সুবল মালাখানি দেখে বলছে, বাহ কি সুন্দর মালা, এই বৃন্দা এই মালা আমার জন্যে? হ্যাঁ রে সুবল, চুপ চুপ, কাউকে বলবি না, কাউকে যেন দিবি না এই মালাটা, আমি শুধুমাত্র তোর জন্য গেঁথেছি, তোকে যে বড় ভালোবাসি, তুই কি এখনো বুঝলি না? সুবল মালা পেয়ে কি আনন্দ করছে,
দিদি দি আমার গলায় পরিয়ে দে বৃন্দা। অমনি বৃন্দা মালাখানি সুবলের কণ্ঠে পরিয়ে দিল। সুবল মালা পেয়ে কি আনন্দ করছে, আরে চাপা ফুলের মালা, আমি এমন মালা কখনো দেখিনি, আমার যে কি আনন্দ হচ্ছে। হঠাৎ দেখলেন আমার প্রাণপ্রিয় সখার গলে তো মালা নাই। তাই সুবল বলছে কি আমার কণ্ঠে মালা, কিন্তু আমার প্রাণের সখার কণ্ঠে তো মালা নেই। না না, এই মালা তো আমার পরা উচিত নয়। এই বলে সুবল কি করলো, সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে। আর সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে দিল। মালা সুবলেরও সমর পেল দেহ কৃষ্ণ বলে দিল। আর সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে দিল। উদ্দীপন রাধার মাধুরী, আরে উদ্দীপন রাধার মাধুরী। আজ উদ্দীপন রাধার মাধুরী, আরে উদ্দীপন রাধার মাধুরী। আজ রাধা উদ্দীপন জেগে উঠিল। বলি রাধা উদ্দীপন জেগে উঠিল। আজ রাধা উদ্দীপন জেগে উঠিল। রাধা উদ্দীপন জেগে উঠিল। চাপা মালার পরশ পেয়ে রাধা উদ্দীপন জেগে উঠিল। বলি চাপা মালার পরশ বলি পেয়ে। যাই রে লীলার বলি হরি। চাপা মালার পরশ পেয়ে। চাপা মালার পরশ পেয়ে। আজ রাধা উদ্দীপন জেগে উঠিল। উদ্দীপন রাধার মাধুরী। উদ্দীপন রাধার মাধুরী। রাধারানীর গাথা মালা গোবিন্দের কণ্ঠে পড়ালেন। সুবল তো আনন্দ করছে, কিন্তু ওদিকে আমার গোবিন্দ কি করছেন, রাধার গাথা মালা যেই কণ্ঠে পড়িয়েছে গোবিন্দ বুঝতে পেরেছে। সুবল, সুবল, এই মালা তুই আমাকে কেন পড়ালি সুবল? আমার কি হচ্ছে সুবল? সুবল, আমার রাধা কোথায়? আমার রাধা কোথায়? আমায় ধর সুবল, আমায় ধর। বলতে বলতে গোবিন্দ মূর্ছিত হলে রাধা প্রেমে বিভোর হয়ে প্রেমে ঊর্ধ্ব বেগে ধার অরুণ নয়নে ছায়া। আর প্রেমে ঊর্ধ্ব বেগে অরুণ নয়নে যায়। অবশ হইল সবঙ্গ, অবশ হইল সব অঙ্গ অঙ্গ। ধরিয়া সুবল পারে। মূর্ছিত হইয়া পড়ে। ধরিয়া সুবল পারে। মূর্ছিত ইয়া পরে। চিয়ায়েনো এ দাস গোবিন্দ গোবিন্দ। জয়ন জয়ন দাস গোবিন্দ। অমনি নাগর ঢলে পড়ে। আর মনি নাগর ঢলে পড়িল। সখায় আমায় ধর বলে। অমনি নাগর ঢলে পড়িল। বলি সখায় আমায় ধর বলে। বলি রাধা কুণ্ডের তীর করে। সখায় আমায় সর বল। বলি রাধা কুণ্ডের তীর পাশে। সখায় আমার বলে। বলি রাধা কুণ্ডের তীর পাশে। সখায় আমার ঘর বলে। রাধা কুণ্ডের তীর পাশে। সখায় আমার ঘর বলে। রাধা কুণ্ডের তীর পাশে। বলি অমনি নাগর ঢলে পড়িল। আর চিয়ায়ন দাস গোবিন্দ গোবিন্দ।
রাধা কুণ্ড তীরে ঢলে পড়লে। কেন? রাধা প্রেমে বিভোর হয়ে রাধা রানীর গাথা মালা, যে রাধা রানী মালা গেঁথেছিলেন তার মধ্যে প্রেম জড়িয়েছিল, তার মধ্যে জড়িয়েছিল গোবিন্দের জন্য ভালোবাসা। তাই সেই মালা পরে রাধা রানীর কথা গোবিন্দের মনে পড়ে গেল। তাই রাধা রানীর কথা ভাবতে 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 গোবিন্দ রাধা কুণ্ডের তীরে মূর্ছিত হলে পড়ে গেলেন।